সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তারাপীঠের সকাল দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একটা লাল টুকটুকে মায়ের পছন্দের কালারের শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। একদম সব কমপ্লিট। আমাদের যাওয়ার কথা ছিল 9টায়, কিন্তু এখন 9:30 বেজে গেছে। তো এই যে এখন সব রেডি হতে হতে দেরি হয়ে গেছে। কালকে রাত্রেবেলা এসে সব রাত্রি 1:30, 2, 2:30 পর্যন্ত গল্প করে সকালে আর ঘুম ভাঙছে না। এই ঘুম থেকে উঠে রেডি হয়ে এই স্নান করে এখন যাব হচ্ছে আমরা মন্দিরে পুজো দিতে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। একটা জায়গা যাওয়ার কথা আছে, সারপ্রাইজ দেওয়ার কথা আছে তোমাদেরকে। যদি দিতে পারি তাহলে তো তোমরা দেখতেই পাবে, আর যদি দিতে না পারি তাহলে ভিডিও শেষে বলে দেবো যে কোথায় যাওয়ার কথা ছিল আর কেন যেতে পারলাম না, বা আর গেলে তো দেখতেই পাবে যে গেছি। তো চলো আমরা দেখো আমাদের এই ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। হোটেলটা ভীষণ সুন্দর হোটেলটা। এই দেখো আমাদের ব্যালকনি থেকে পুরো এরকম দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর হোটেলটা। আর এই হচ্ছে রুম, ঠিক আছে। এই যে 2টো বেড ছিল। কালকে ভিডিওতে তো তোমরা দেখেছো। এদিকে শান্টু পাঞ্জাবি পরে রেডি, এই যে তোমার দাদা শার্ট পরে রেডি। হ্যাঁ চলো চলো চলো। আর ওই ঘরে আছে পাপ্পুরা, কাকিমা বলছি পাপ্পুর, ওই যে চিরুনি। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হয়ে গেছে। চলো একদম আমরা রেডি। চলো এবার আমরা বেরিয়ে যাই, ঠিক আছে। শাড়িটা এত স্লিপ খাচ্ছে না, মানে হর করে গা দিয়ে নেমে যাচ্ছে, কিন্তু শাড়িটা খুব আরাম পরে, মানে নরম, তো খুব ভালো লাগছে শাড়িটা পরে। আর শাড়িটা খুব সুন্দর লাগছে। দাঁড়াও পুরোটা ভিডিও করে দিতে বলি তোমাদের দাদাকে। শাড়িটা লাল টুকটুকে একটা শাড়ি, মায়ের কাছে আসার জন্যই ছিল। নতুন শাড়ি পরে পুজো দিতে খুব ভালো লাগে। এটা আমার সে পুজোর শাড়ি, শান্তিপুর থেকে যে নিয়ে এসেছিলাম সেই শাড়ি ভাঙা হয়নি। তো কালকে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া একদম নতুন শাড়ি পরে পুজো দিতে হয়। তো আমি এই জন্য এটা পরে নিয়েছি, লাল টুকটুকে। ভীষণ ভালো লাগছে লাল শাড়ি পরে পুজো দিতে, না খুব ভালো লাগে। তো চলো এখন বেরিয়ে যাই, আর লেট করবো না। চল উঠে চল, দেখো চলো ফোন নিয়ে বসে আছে এখন। চলো তালা দাও আসো। উজ্জ্বল ভাইও পুরো লাল দেখো টুকটুকে, দারুণ লাগছে। মায়ের কাছে এসেছি, মায়ের পছন্দের কালার না পড়লে হয়। রুম নাম্বার 103 হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল, এটা মাথায় রাখো। একদম চলো এরা কি করছে দেখি। এটা হচ্ছে প্রিয়াদের রুম। হাই, এই যে সবাই রেডি। দেখো শাড়ি পরেছি কত ভালো লাগছে। আমরাও আনলাম না তাড়াহুড়াতে, কিচ্ছু হবে না। কি হয়েছে তাতে? আমার কি বলছিলে যে আমরা চুড়িদার পরবো, তুমি চুড়িদার আনলে ভালো হতো। হ্যাঁ সবাই একরকম পরলে তাহলে ভালো লাগে। হ্যাঁ পিয়া কই? সব গোছাচ্ছি। আজাও গুড মর্নিং। জয় মা তারা। জয় তারা। চলো রুমটা সত্যি, হোটেলটা এত ভালো সিলেকশন, সত্যি ভাবা যায় না। খুব সুন্দর রুমটা। আমরা না কি করি জানো, আমি আর উজ্জ্বলদা এটা যখন ফার্স্ট এই হোটেলে আসি, প্রথমে আগে 8-10টা হোটেল করেছি। তারপরে আমরা যেইখানে ভালো থাকবো, সুন্দর থাকবো, একদম সেই জায়গাটা বেশি নেব। মনটা ভালো লাগে, 2 টাকা বেশি হোক, একদম যাতে ফ্রি মাইন্ডে থাকতে পারি। অবশ্যই ঘুরতে এসে পয়সার চিন্তা করলে ঘোরা যায় না। একদমই তাই। হ্যাঁ আর তাছাড়াও এটা পয়সার চিন্তা, এটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু। হ্যাঁ একদম এমন কিছু দাম বেশি না। হোটেলে কিন্তু ভালো হাই ফাই দাম নেই। খুব সুন্দর হোটেলটা। তো তোমরা সবাই রেডি? একদম দাদা শান্তু সব কমপ্লিট। এত শীত লাগছে, তোমার সোয়েটার পরে নিয়েছো? ঘর বাইরে গেলাম, ঠান্ডা লেগে গেল। আর এক জ্বালা সকালে উঠেছে, খুব সকালে উঠে স্নান করেছে। এই যে আমাদের পিয়া রানী গুছাগুছি করতে ব্যস্ত দিদি। বলছি একেবারে হোটেল চেক আউট করবে। খুব সুন্দর লাগছে, আমাকে একা খুব সুন্দর লাগছে না। তুই একটা বাচ্চা মেয়ে, তোর সাথে আমার তুলনা। তো ফাইনালি সেই শুভক্ষণ, যেই শুভক্ষণের জন্য আমরা তারাপীঠে এসেছিলাম মায়ের চরণে পুজো দেওয়ার জন্য, তাই তো ভাই? একদম। গুড মর্নিং, জয় তারা মায়ের জয়। আর তোমরা ওদের ভিডিওতে, মানে সুমি সিম্পল লাইফের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে কি করে স্বামী বউকে ছাড়া যায়। স্বামী কিন্তু বউয়ের জন্যই প্রার্থনা করতে এসছে বন্ধুরা। স্বামী এতটাও খারাপ না যে স্বামী বউকে সবসময় চোখের পাতার ওপর বসিয়ে রাখে। স্বামী বউয়ের জন্যই প্রার্থনা করতে এসছে। তোমরা সব জানতে পারবে, একটুখানি ধৈর্য রাখো তোমরা বন্ধুরা। আমার ভাই খুব ভালো স্বামী, খুব ভালো ছেলে, খুব ভালো, সবকিছু খুব ভালো, এটুকুই বলবো। সেটা আমি কেন বলবো? সেটা নিজের ভালো কখনো নিজেকে বলতে নেই। একদম। তো নিজের ভালো অপরে বলে। তো আমি ওর দিদি হিসাবে আমি বলছি, সুমির জন্য প্রার্থনা করার জন্যই কিন্তু ও এসছে। সুমিকে ফেলে দিয়ে একার জন্য না, আমাদের সবার জন্য। তারা মা যেন এই পৃথিবীর এই জগৎবাসীকে, এই মানবকুলকে, এই প্রাণীকুলকে ভালো রক্ষা করেন, সমস্ত বিপদ আপদে। একদম। তা তোমরা এরকম খারাপ কমেন্ট করো না, দেখতে খুব খারাপ লাগে আমাদের।
আমরা সুইমিং পুলটা ইউজই করতে পারলাম না, তাই না? আরে কি সুন্দর। আহা কি সুন্দর সুইমিং পুলটা আমরা ইউজ করতে পারলাম না। তো পরের বার যখন আসবো নিশ্চয়ই এই হোটেলেই আবার থাকবো, গরমের সময় আসবো আর সুইমিং পুলে সেই ঝাপাবো। ওয়াও কি ভাল লাগছে শান্টু। ও তোরা ওই পাশটা ছিলি, আমরা এখন কোন দিকে আছি? ওই দিকে না, এই দিকে আছি। কি হেভি লাগছে। দেখো এখানে ফটো সেশন চলছে, ফটো তুলে। আর আমার ছেলে শান্টু ওদিকে যা, তোর আউটফিটটা একটু দেখিয়ে দি। দেখো আমার ছেলেকে কি সুন্দর লাগছে, পাঞ্জাবি পরেছে দেখো। ফটো তোলাতুলি চলছে, ওইদিকে ভিডিও করছে সব ক্যামেরাম্যান ক্যামেরা করছে, ভিডিও করছে। 10টা বাজে, আমাদের 9টার সময় যাওয়ার কথা। চলো চলো আমরা এদিকে রুমগুলোতে রয়েছি। এই যে চলো আমরা সব রেডি, এই যে হচ্ছে হোটেল, আমরা সব রেডি। এখন আমরা গাড়ি করে চলে যাব মন্দিরে। চলো বাবা মন্দিরে চলো। ওই আমরা গাড়ি ওই তো দাদা যারা দাঁড়িয়ে আছে, এই দেখো সব দোলনা চড়ছে, দোলনা। কেন পাপ্পু গাড়ি নেবে না? কেন নেবে না? হ্যাঁ তাহলে একটা কাজ করুন না, ওই যে কজন হয় ওখানে নামিয়ে দিয়ে আপনি চলে আসেন, সব থেকে বেটার হয়, তাই না? যাও তোমরা উঠতে থাকো, আগে মেয়েরা ওঠো। এই দেখো এখন এত 10 জন মানুষ বলছে এই গাড়িটাতে এখন উঠবে, আসবে কি? মানুষ চলো উজ্জ্বল, আরে দাদা সাবধান। চলো না মন্দির না, মন্দিরে যাচ্ছি আমরা। হ্যাঁ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দিদিকে দেখো সামনে বসে আছে, মনে হচ্ছে এমপি এমএলএ লাগছে, বড় নেতা হবে তো যাচ্ছে। দেখো কি দিচ্ছে, দেখো আমাকে এমপি এমএলএ নেতাও বাড়িয়ে দিয়েছে কত কিছু। দাদা কি বলছে আমাকে দেখো। এই যে বসে আছে। তো বন্ধুরা আমরা সেই শুভক্ষণ, এখন আমরা যাচ্ছি মায়ের কাছে। অনেক বছর পর মায়ের মুখটা দেখবো, ভীষণ এক্সাইটেড আমি। অনেক বছর পর তারাপীঠে আসলাম, তাও 8-9 বছর হয়ে যাবে না আমরা আসি না তারাপীঠ। হ্যাঁ আমরা অনেক বছর পর তারাপীঠ আসলাম, মা আমাদেরকে ডাকে না গো, হঠাৎ করে ডেকেছে, ওর জন্য আমরা চলো আমরা যাই। চলো মন্দিরে গিয়ে যতটুকুনি শেয়ার করতে পারবো শেয়ার করবো। আর পেছনে দেখো কারা বসে আছে, এই দেখো সবাই বসে আছে। চলো দাদা ঘুম ঠিক হয়েছে তো? চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওই দেখো পিয়া উকি মারছে দিক দিয়ে। আমি ওকে মারছি। ওরা শাড়ি আনেনি বলে তাই জন্য হঠাৎ করে, আসল কথা এত তাড়াহুড়ার মধ্যে আমরা এসেছি তো সেই জন্য ওর শাড়ি টাড়ি আনতে পারেনি। আর আমি হাতের কাছে একটা শাড়ি ছিল ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। এই শাড়িটা আমার পুজোর সময়কার শাড়ি, সেটা পরা হয়নি। ভালোই হয়েছে, মায়ের কাছে এসেছি নতুন শাড়ি নিয়ে, ওর জন্য নিয়ে আসলাম। তো চলো যাই এখন মন্দিরে। অনেক দূর, ও আমরা একটুখানি দূরে রয়েছি মন্দির থেকে, মানে 1 কিলোমিটার দূরে রয়েছি আমরা। আচ্ছা আচ্ছা এটা পুরো চেঞ্জ, কি সুন্দর, হেভি ভালো লাগছে। বড় দাম
এটা পুরো মন্দিরে যাওয়ার রাস্তাটা, কি সুন্দর, বেশ ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছে তারাপীঠটা। এই সেই বিখ্যাত সন্দেশ, প্যারা আর আচার দেখো, ভ্যারাইটিস আচার। কেউ তোমার লঙ্কার আচার কিনে নিয়ে যেও, ওগুলো রসুনের আচার না। এইগুলো কত করে? এই ইয়েগুলো কতটা আছে এখানে? 500। কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে আমার দুই বোনু পিছনে আছে। দেখতে ভালো লাগছে না মা না গো, সুন্দর লাগছে। না না সোনা, তোমাদেরকেও সুন্দর লাগছে দেখতে গো। তাতে কি হয়েছে, তোমাদেরকেও ভালো লাগছে। তোমাকে পুরো নায়িকা লাগছে, নায়িকা, পুরো নায়িকা, সুন্দর লাগছে। তুমি দেখতে সুন্দর, তোমাকে যা পড়ো তাই ভালো লাগে। তুমিও সুন্দর, এই যে আমার দুই বোনই সুন্দর। চলো এখন আমরা পুজো দিই মন ভরে। পুজো দিয়ে পরপর পরপর আমাদের আরো অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো করবো। দেখ কি ভালো লাগছে, আমার দোকান মনে হচ্ছে ঝলমল ঝলমল করছে, কিন্তু এই ইয়েগুলো না ভালো হয় না জানিস। হ্যাঁ বুঝে নিয়ে যান দাদা। উজ্জ্বল আসো। এই জুতো কোথায় রাখবে? কি গো, নমস্কার নমস্কার। এই হচ্ছে আমাদের পুরোহিত, ঠিক আছে, ইনি আমাদেরকে পুজো দিয়ে দেবে। এ মা যা, আমরা আজকে দেখতে পারবো না। তাহলে ফোনগুলো কোথায় রাখবো দাদা? একদম একদম। উজ্জ্বল মামা কই? উজ্জ্বল মামা কই? মন্দির তুলনামূলক ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। চলো আমরা এখন মেন মন্দিরের লাইনে গিয়ে দাঁড়াই, আর মন ভরে প্রাণ ভরে মাকে দর্শন করব। সেই জন্যই এত দূর থেকে আমরা ছুটে এসেছি, মায়ের একটুখানি দর্শন পাওয়ার জন্য আর মায়ের চরণটা ছোঁয়ার জন্য। চলো আমরা যাই এখন। ভীষণ আনন্দ হচ্ছে, মন থেকে একটা আলাদা তৃপ্তি আসছে বন্ধুরা। এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই, যিনি আমাদের ভিডিও দেখেন আর আমাদেরকে ভীষণ ভালোবাসেন। উনি আমাদের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন। এই কালকে থেকে ওনার সঙ্গে সমানে কন্ট্যাক্ট হচ্ছে আমাদের। কত হচ্ছে? আমাদের 2000, আবার 1000 টাকা। এই দুই দাদা আজকে আমাদের কিন্তু ব্রাহ্মণ ঠাকুর, এই দুই দাদার মাধ্যমে আজকে আমরা পুজো দেব। প্রচুর মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষ। এদিকে লোক, মানে এত লোক আজকে মঙ্গলবার, তার জন্য কি ভালো আছি। তোমাকে সুমিদিকে খুব মিস করছি। সবাইকে তোমরা থাকলে খুব ভালো হতো। হবে হবে, পরের বার হবে। বন্ধুরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি। মা মাগো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই দাদা আসলে যেন একটা ইমোশন কাজ করে। আর সুমি আছে ভিডিও করে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব ভক্তি ভরে, খুব মানে সন্তুষ্টি নিয়ে মাকে পুজো দিয়েছি। খুব ভালো লাগছে। এখনো আমরা মন্দির চত্বরেই রয়েছি, ক্যামেরা তো ভেতরে অ্যালাউ নেই, তাই জন্য আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আর এই মায়ের চরণের এইটা আমি পেয়েছি। তো এখন চলো, এখনো আরো মন্দির দর্শন আছে, এসব আরো শিব মন্দির অনেক কিছু আছে। এই ঠাকুর মশাই আমাদের দর্শন করিয়ে দেবে, তারপরে আমরা যাবো। এই যে ব্রাহ্মণ ঠাকুর মশাই আমাদের পুজো দিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর পুজো দিয়েছে। আর আমাদের ভিডিও দেখে ওরা, খুব ভালো লাগলো। ভালো লাগে ভিডিও। ওই দাদা, এই দাদা আপনার সাথে তো কন্ট্যাক্ট হচ্ছিল, এই দাদার ভিডিও দেখে আমাদের, এই দাদার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হচ্ছিল। আর ওই দাদা পুরো আমাদেরকে গাইড করে দিয়েছে। না না, দাদা বেশি বললো। আচ্ছা, এই দাদা বেশি বললো। দুজনে মিলে কার সাথে কথা হচ্ছিল ফোনে? আপনার সাথে? ও আচ্ছা। ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। কাজ করে যদি এত ভালোবাসা পাই, খুব আনন্দ লাগে। তো ঠাকুরের মন্দিরে এসে দাদারা আমাদের অনেক মানে সাহায্য করেছে মায়ের কাছে এগিয়ে নিয়ে যেতে, এর জন্য খুব ভালো লাগলো আমাদের। চলো।
আমরা সবাই মিলে পুজো দিয়ে ফেলেছি আর আজকে মঙ্গলবার, আজকে দিনটা কিন্তু দাদার অনুমতি যদি থাকে তাহলে আমি অবশ্যই দাদার মোবাইল নাম্বারটা আমি কমেন্ট সেকশনে দিব, যাতে আপনারাও খুব সহজে দাদার এইটা মেইন। সকাল আমরা পুজো দিয়ে দিয়েছি, কত বড় একটা ঠাকুরের একটা ডালি নিয়েছি, আমরা সবাই আছি এখানে। দেখো আমরা মন ভরে পুজো দিয়েছি, মাকে মন ভরে রেখেছি। এত ভালো হয়েছে পুজোটা, পুজোটা এত সুন্দর হয়েছে, আমি তো ভেতরে ঢুকে আমার চোখে জল চলে এসেছে। মাকে এত সামনে থেকে দেখতে পাবো সত্যি এটা এক্সপেক্ট করিনি। মায়ের ডাকে তারাপীঠে এসে আমরা এত ভালো পুজো দেবো সত্যি ভাবতে পারিনি। আর এই যে প্রসাদ, জানি না একই সিন আমি তোমাদের সঙ্গে বারবার শেয়ার করছি কিনা, আসলে ইমোশনাল হয়ে গেছি, আবেগী হয়ে গেছি। ঠাকুরের কাছে আসলে যেটা হয়, ঠাকুর মানে একটা সর্বশক্তিমান তো ঈশ্বর, তো ঈশ্বরের কাছে আসলে মানুষ আবেগী হয়ে যায়, সেটাই হয়েছি। যাই হোক 10:30 বাজে, হ্যাঁ 10:30 বাজে, খুব সুন্দর আমরা পুজো দিয়েছি। ছেলে আমি হঠাৎ করে যে এই জিনিসটা হয়ে যাবে, সত্যি বলে না ঠাকুর চাইলে কি না হয়, সত্যি এইটাই তার প্রমাণ। অনেক বছর পরে অনেক বছর পরে, আর এরকম হঠাৎ করে যে চলে আসতে পারো, সত্যি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, তাই না বলো? আমি যাচ্ছি না ওদের বাড়ি, উজ্জ্বলদের বাড়ি, হঠাৎ করে গেলাম, হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। তো মা ডেকেছে, আমি কি আর ঘরে শুয়ে থাকতে পারি? সেই হচ্ছে গতকাল পরশুদিন রাত 10টার সময় ঠিক হয়েছে, আর গতকালকে রাত 10টার সময় তাড়াতাড়ি। একদম মানে জিনিসটা এমন সুন্দরভাবে হয়েছে, চিন্তা করে সবকিছু যেন একদম মা গুছিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। পুরো গুছিয়ে। চলো চলো চলো, এবার আমরা একটু শিব মন্দিরে যাব। এই যে মায়ের মন্দিরের চূড়া, দুর্দান্ত ভালো অনুভূতি গো বন্ধুরা। মোবাইল ফোন নিরাপত্তা লক্ষ্যের কাছে জমা রাখুন। পকেটমার হইতে সাবধান। নিজের মোবাইল, মানি ব্যাগ, দামি জিনিসপত্র সাবধানে রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। পকেটমার হইতে সাবধান। মিনিস্কার্ট, নাইটি এবং স্বল্প পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণ মার্জিত। মন্দির চত্বরে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে ঘুরে বেড়াবেন না। জল পুরো শুয়ে পড়ে নমস্কার করছে, অর্ধেকটা উঠেছে এখন। আর আমরা এখন মন্দিরে, সব পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা নাট মন্দিরে একটু বসেছি। আর এই যে দুটো কলা দিয়েছে আমাকে একদম ঠাকুরের চরণে, মন্দির বাড়ির তখন উঠে থেকে সবাই মিলে দেখি, একদম ভোগের প্রসাদ একদম ঠাকুরের পায়ে পড়েছিল, সেইটা আমরা পেয়েছি, আমাদের অনেক সৌভাগ্য। আমরা এখন এই প্রসাদটা ঘরে গিয়ে মানে হোটেলে গিয়ে নেবো সবাই। দিদি বা দাদা, একটা মায়ের চরণে ষষ্ঠাঙ্গী প্রণাম করে আমি যাও দাদা। এখানে এখানে বলি হয় মনে হচ্ছে, দেখো চলো পাওয়া যায় বলির মাংস, কিনতে পাওয়া যায়। দেখো আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ওম ভবিষ্যৎ সংশয় উগ্রতায় শান্তি বান্ধবায় শান্তি বনস্পতি শান্তি মহালক্ষ্মী তারা আমাদের দিয়েছেন? হ্যাঁ, শান্তি শান্তি, সব শান্তি হয়েছে তো? খুব শান্তি হয়েছে গেল শান্তি তো একদম। অনেক দিনের মনস্কামনা খাও। নিয়ে না বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদ নেওয়া কমপ্লিট, সব হয়ে গেছে। এবার আমরা জুতো নেবো আর চলে যাবো। ঠিক আছে, হাই পাপ্পু, জুতো। বাপু জুতো নিতে হবে না? জলদি চলো ভাই, চলো 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 চলো, টাইম হয়ে গেছে। শুরু দে, চলো পুজো দিয়ে পুজো কমপ্লিট, তাই তো? চলো, হ্যাঁ চলো। টার্গেট ফর উজ্জ্বল। হ্যাঁ, টার্গেট কি উজ্জ্বল? টার্গেট উজ্জ্বল।
জয় তারা। গেছিস? এই তো মা ওরা ওখানে আছে। এইসব কিনবে, কি কিনবে? কি কিনবে? ইয়ে ফটো দেখছি, ফটো। আচ্ছা আচ্ছা, দেখো এই যে ফটো। সেই জুপা, এই হ্যাঁ, আমরা তো গাড়ি নিস, কেন পারবে না? হ্যাঁ বলো। সেই ইয়েগুলো হ্যাঁ দেখো। হ্যাঁ, কি ওইতে ছোট সুন্দর। ছোট নিয়ে নিয়েছে একটা ছবি। কিরে বাবা, তুই নিবি নাকি? প্যাকিং করে দিচ্ছে, প্যাকিং করে দিই। পুরো দেওয়াল জুড়ে থাকবে, অপূর্ব ভালো হয়েছে? অপূর্ব অপূর্ব। বলছি আজকের দিনটা কি থাকবে না কি চেক আউট করবেন? চেক আউট করলে জলদি আসুন, রুম বুক আছে। আপু টোটো করে চলো। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে এখানে আছে লুচি, সবজি, আর এখানে কি আছে? এই ডিম পাউরুটি কে খাবে? না ডিম পাউরুটি নেই। ও না, এটা কি যেন একটা বলেছে উজ্জ্বল। অমলেট আছে মনে হয় নাকি? এটা অমলেট না, না, উজ্জ্বলদার ওই কি যে যেন আপনার। একটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব খাওয়া দাওয়া চলছে। এই যে এখন আর কথা বলতে পারছি না, খুব খিদে পেয়েছে। এই যে সব বিছানায় বসে খাচ্ছে, কারণ আমাদের স্পেস নেই। স্পেস প্রবলেম, আমাদের স্পেস নেই, স্পেস প্রবলেম, ওর জন্য এখানে বসে খেতে হচ্ছে। হ্যাঁ এই হাতে এঠো, আর কিচ্ছু হবে না। আর এখান থেকে আমাদের হচ্ছে হোটেলটার বাইরেটা, এই যে একদম মেন রোড, হোটেল স্বাগত। হ্যাঁ, আরও দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে ব্যালকনিটা, এখানে সুন্দর ব্যালকনি। ব্যালকনির সামনে সেরকম ভিউ নেই, কিন্তু ভিউ হচ্ছে এই যে মেন রোডটা দেখা যাচ্ছে। এই যে মেন হচ্ছে তারাপীঠের মেন, আর এখানে হচ্ছে আমাদের পার্কিং। এই হচ্ছে আমাদের পার্কিং। চলো তাহলে আমরা আবার ভেতরে ঢুকি, দেখি। ঠিক আছে চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট। এখন প্রায় কটা বাজে? একটার সময় আমরা ব্রেকফাস্ট করলাম। দুপুরবেলা লাঞ্চ কটা করব জানি না। এই যে পুজোর প্রসাদ নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো টাটা তারাপীঠ, টাটা স্বাগতম হোটেল। হোটেলটা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো। তো এই যে পিয়ারা যাবে দুর্গাপুর, আর আমরা যাব কলকাতা। কবে আসছিস বল? তোমরা যাবে ডাকবা। ও আমি এক্ষুনি ডাকছি, চলো এক্ষুনি চলো আমাদের সাথে। এখন তো যাওয়া সম্ভব না। তাহলে বললি কেন তোমরা যবে ডাকবে? ঠিক আছে চলো এখন বাড়ির দিকে যাই, রওনা দিই। দেখি পথে আমাদের একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, সেটা সফল হয় কিনা। একদম। ঠাকুর ব্যাগ রেখে দাও না, কি আছে? আবার কদিন পর আসা যাবে, ওই না। তাই না? হয়ে গেছে, কমপ্লিট। বন্ধুরা, আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা গাড়িতে বসে গেছি, আর হাতে একটা গ্যাসের ওষুধ আছে, কারণ খেয়েছি লুচি, তারপরে লুচি ঘুগনি দিয়ে আলু দিয়ে তরকারি, ডিমের অমলেট, তারপরে ওইটা কি নাম ছিল উজ্জ্বল খাবারটার নাম? তুমি যেটা খেলে কি? চিকেন না ওটা হলো তোমার এই চিকেন বার ইয়ে স্ক্রাম্বেল চিকেন স্যান্ডউইচ। বাবা না, আমি উচ্চারণ করতে পারি না। স্ক্রাম্বেল চিকেন স্যান্ডউইচ। আচ্ছা, সেইটা খেয়েছি উইথ নোভোটেস। নোভোটেস তার মানে নোভোটেস। ও আচ্ছা, বাবা গো দাঁত ভেঙে যায় খাবারের নাম উচ্চারণ। ধন্যবাদ চলো দাদা। কমপ্লিট। দাদা হাইওয়েতে দাঁড়াই, উনি হচ্ছে রামপুরের থেকে ওনার মাকে ডাকে। আকাশি কালারের তো? হ্যাঁ আছে টাইম হ্যাঁ 1:14। তো বন্ধুরা, আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে, সব কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি, বলেছিলাম তোমাদেরকে একটা সারপ্রাইজ দেব, তো সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। জানি না ঠাকুর আমাদের কপালে কি রেখেছে, কারণ হচ্ছে যাচ্ছি একটা মানে সবারই খুব প্রিয় আর খুব পরিচিত মানুষের বাড়ি। তো দেখি কতদূর কি করতে পারি, আর তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারি। ঠিক আছে, তো যেমন করে সুমি সিম্পল লাইফ তোমাদের সবার খুব প্রিয়, সুমি, উজ্জ্বল, আমরা সবাই তোমাদের সবার খুব প্রিয় মানুষ। তোমরা খুব ভালোবাসো আমাদেরকে, খুব ভালো ভালো কমেন্ট করো ভিডিওতে, জানি। সেই রকমই ওরাও তোমাদের কিন্তু খুব প্রিয় মানুষ। তো সেখানেই যাচ্ছি। তো ওদের বাড়ি হচ্ছে ইলাম বাজার। যারা গেস করতে পেরে গেছো তারা কমেন্টে লেখো যে ইলাম বাজারে কারা থাকে।
তারা সকলেরই খুব পরিচিত প্রিয় মানুষ। তো চলো এখন যাই, এবার গিয়ে কতটা ভিডিও করতে পারবো, কতটা শেয়ার করতে পারবো সেটা জানি না, তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর পুজোটা এত ভালো দিয়েছি আর ব্রেকফাস্টটা এত ভালো করেছি, খুব ভালো হয়েছে। আমরা তিনজন সামনে মাঝখানে বসেছি আর সামনে আছে উজ্জ্বল ভাই। ওখানে গিয়ে দাঁড়াতে হবে, এখানেও দাঁড়াতে হবে, তাতে এখান থেকে একসাথে নিয়ে চলো, তাই না?